প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ শাহিনুর রেজা চৌধুরী ছিলেন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ শাহিনুর রেজা চৌধুরী ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? খুব ঠান্ডার মধ্যে আপনারা সবাই যে মহফিলে এসে বসতে পারছেন, আসলে কষ্ট হচ্ছে। সবাই যারা দাঁড়ানো আছেন সবাই বসে যান। মজলিসের মহফিলের সৌন্দর্য হইল বসা, একটু গুছাই গাছাই এসবে সুন্দর করে। যারা দাঁড়ানো আছেন, যারা বসা আছেন, যারা দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করে বসাই দেন। আমি কথা বলার জন্য বলা হয়েছে কিছু, আমি বুঝাইতে চাচ্ছি যে অনেকে অনেক সময় মনে করতে পারেন আমি প্রধান বক্তা। না, আমার প্রধান আকর্ষণ হিসাবে আমাকে আনা হয়েছে। আমার ভাই আব্দুল কুদ্দুস, ভাই রাজু, এরা সবাই মিলে আমার অনুরোধ করেছেন আপনাদের কাছে, আপনাদের এলাকায় এই মহফিলে আসার জন্য। প্রথমে আমার শরীর অসুস্থ ছিল, নাই করে দিয়েছিলাম। এরপরে খুব চেষ্টা তদবিরের মাধ্যমে ওষুধ পানি খাইয়া কষ্ট করে এই পর্যন্ত আপনাদের সামনে এসে বুঝতে পারছি। আল্লাহর শুকরিয়া। আপনাদের কাছে আমার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। আর আমি আসলে বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার ইলম, আমল, ভাষা আমার জানা নাই, কারণ এই পরিমাণ যোগ্যতা আমার নাই। তবুও যেহেতু ধারাবাহিকতা আসছে, তো কিছু বলার চেষ্টা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে যেরকম মনে করতে পারেন আমি আসলে বক্তৃতা দেওয়ার, আমি কোনো নেতা কর্মী না, রাজনৈতিক কোনো নেতা কর্মী না। আর এইরকম কোনো টাইটেলও আমার ইচ্ছা নাই, নতুন কোনো টাইটেল লাগানো। আমার আসলে সবচেয়ে বড় টাইটেল, মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ মুসলমান হিসাবে মুসলমানের গড়ে আমারে পাঠিয়েছেন। মুসলমানের সন্তান, মুসলমান, এটাই আমার বড় টাইটেল। আর আমার বংশগতভাবে আমার আল্লাহ যেভাবে এই আর চালাইয়া নিতেছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এর চেয়ে আর বেশি কিছু টাইটেল আমি নতুন করে লাগাইতে চাই না। আমারও অনেক সময় কথা বলে না, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই, আমার কোনো ইচ্ছাও না। আল্লাহ যেভাবে রাখছে, যে অবস্থায় রাখছে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া জানাই। এটাই মূল বিষয়। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সবাই যদি একসাথে হইচই না করে সুন্দর করে বসেন, আর আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে সামনে 2-3টা কথা বলবো আপনাদের, বলবো কিনা? বলবো। তো আমি কোনো ওয়াজি নয়, আমি আগে বলেছি আমি ওয়াজি নয়। আমি চেষ্টা করব যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনা যেভাবে তার তফসির শুরু করতেন সেইভাবে একটু বলার, মানে তার থেকে, উনার থেকে যে শিক্ষা কিছু অংশ আমি শোনাবার চেষ্টা করব, এইটুকু না। এরপরে আর দোয়া করে আমি শেষ করিনি। ঠিক আছে? আপনারা চান তো? আপনারা বললে আমি বলবো। অনেকে আছে যে সাইদি সাহেবের মতো বা সাইদি সাহেবের ওয়াজরে কপি করিয়া অনেকে বিরক্ত হয়। কিন্তু আমার সিলেটে আল্লামা ফুলতলি সাহেব কিবলা, আপনারা শুনছেন, উনার বক্তব্য বা উনার ওয়াজ অনেক মানুষে, অনেক আলিম উলামায় করছে, মানে কপি করিয়া নকল করছে। আমার
বিশ্ববরণ্য মুফাসসিরিনে কেরাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহর ওয়াজ কফি করিয়া অনকুর বিশেষ করে 30-35 বছর ধরিয়া সব ওয়াজগুলাই একমাত্র সাইদি সাহর ওয়াজান, সব অবদান, সব বক্তার পিছনে মূলে কিন্তু সাইদি সাহর অবদান। তার উনার ওয়াজগুলো শুনে শিক্ষা নিয়েই তারা ওয়াজ করে। কেউ যদি অস্বীকার করে এটা মেনে নিব না, মানার কথাও না। উনার ওয়াজগুলোরই শিখিয়া এর বাদে ওয়াজ করে। ওরা তো কোনোদিন বলে নাই যে আমার ওয়াজগুলো কপি করেছে, কারণ তারা তো আসলে হক্কানি আলিম। তারা বুঝতে পারে আমার কাছে যদি না শিখে তাহলে ওরা মানুষকে বুঝাবে কী করে। কিন্তু কিছু বর্তমানে কিছু কিছু আলিম ওলামারা আছে, একজনের যদি একটু কিছু ভালো দেখে তার হিংসা লাগে। আমরা যে হিংসুকদের কাছ থেকে আমরা যে বাঁচতে পারি, আল্লাহর কাছে এই সাহায্য চাই, আল্লাহ যেন আমরা সাহায্য করেন। আমি কিছু আপনাদের সামনে যে সাইদি সাহেবের যে বক্তৃতা, এই বয়ান যে সময় শুরু করতেন, এই প্রথম যেভাবে মানে সূচনা করতেন, এই একটু অংশ আমিও তার থেকে বলার শিখে নিয়েছি, তা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. একটু জোরে সুরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. আকাশ বাতাস চন্দ্র সূর্য পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমার নবী আরামে ছিলেন উম্মে হানির গরেতে, জিবরিল আসিয়া বলেন গো নবী যাইতে হইবে মেরাজে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খুদ নাতে जुराहा पर गैरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मुसहा कर दिया। बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि व आलिहि। सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान माँ आय बारिये आय कारिये कुरआन बारी आय दिले शाने माने माँ। बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि व आलिहि। আরবের বুকে মক্কার উপরে যেতায় আমিনার ঘর, খুদার করুণা কৌসর হে জর সে বারংবার। বালাগাল উলা কশফত তুজা বিজমালিহি हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আজকের এই তাফসীরের মাহফিলে ওয়াজ মাহফিলে আল্লাহ তোমার অসংখ্য বান্দাদের নিয়ে আল্লাহ এখানে তোমার মাসুম বা গুনাহ বাচ্চা নেওয়া আছে। আল্লাহ তোমার বান্দাদের নিয়ে আল্লাহ কয়েকবার দুরূদ ও সালাম করে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এইটুকুর সালামটুকুন দুয়ার দুরূদ আর সালামটুকুন নিয়ে আসুন আর মদিনায় তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আল্লাহ পৌঁছাই দেও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা তুমি মাফ ফরমাও। আল্লাহ এই সমস্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল যারা আয়োজন করলেন আর যারা শোনার জন্য আসলেন আল্লাহ এই মাহফিলটা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ খিদমতের আঞ্জাম দেওয়ার মতো আল্লাহ তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তুমি খিদমতের গুজারিশে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দা আম্মা আব্বারে তুমি মাফ করে দেও। আল্লাহ তুমি আমরারে তুমি হেফাজত ফরমাও, কুদরত থাকি সাহায্য আপনার নসিব ফরমাও। ইয়া রব করম তু अगर करे वो बात दे ज़ुबा को जो दिल पर असर करे। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिफज़लि सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে
চহলি মণ্ডলপাড়া কেতলাল উপজেলার জয়পুরহাট জেলা সদর জেলা। এই মণ্ডলপাড়া আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত আজকের প্রধান অতিথি মোহাম্মদ খালেদুল মাসুদ আঞ্জুমান, বিশেষ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপস্থিত হাজিরানে মজলিস আর স্নেহস্পদ আমার পুত্রতুল্য ছোট ভাইয়ের সমতুল্য ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা এবং মিডিয়ার আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া এবং পিতৃতুল্য মুরব্বিরান কেরাম, সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আসলে আমরা আজকে এই যে মহফিলে আসতে পেরে আমরা বেজার না খুশি? কম না বেশি? তাহলে আমরা তো আশেপাশে খেলার মাঠ আছে না, এইদিকে আছে না খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলার মাঠে বল খেলা হয়। বল খেলার হকিকত হচ্ছে, ফুটবল খেলার হকিকত লাতালাতি। এক পর্যায়ে লাতালাতি করতে করতে সজুরে যে একজন লাথি মারলো আর গোল পোস্টে গিয়া ঢুকার বাদে উপস্থিত দর্শকরা এত জোরে গোল বলে তো অনেক দূর থেকে প্রতিশ্রুত হয়, কিন্তু সেইভাবে তো আলহামদুলিল্লাহ বলা হয়নি। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ সেই রকম বলা হয়নি। আমরা মহান আল্লাহ তাআলার যে তৌফিক দান করলেন, আমরা এই মহফিলে আসার, বসার, শোনার আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তার জন্য সেই মনিবের দৌড়ে আমরা শুকরিয়া আদায় করব। আমরা দূরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো দূরে সরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আমি সামান্য অল্প কথা বলবো, যা হচ্ছে আমরা আসলে আল্লাহ পাঠাইছিলেন এই দোরাতে মানুষ হিসাবে সমস্ত মখলুকাতের শ্রেষ্ঠ বানাই আমরা মানুষকে পাঠাইছি। নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যে বন্দারে উদ্দেশ্য হইল গিয়া বন্দায় আমার গোলামি করার না, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রশংসা করার লাগে। আমরা গোলামি করতে গিয়া আল্লাহর গোলামি, আল্লাহ যেভাবে রাজি থাকেন সেভাবে তো করতে হইব না, আল্লাহর যে আইনের অমান্য করতে হইব। আল্লাহর আইন যদি আমরা ঠিকমতো চালাইতে হয় আল্লাহর কথা মতো, তাহলে এটা তো আর ওই যে আল্লাহ তো যখন কুরআনে বলে দিয়েছেন কোরআন শরীফে, তখন তো এটা তো রাজনীতি, আমরা তো যদি বলি রাজনীতি যে এগুলা হয় না। এটা কিন্তু আসলে আল্লাহর কথা, এইভাবে আমরা করতে হইব। আল্লাহ যেভাবে, আল্লাহ তো বড় রাজা আর তার নীতি তো আমরা মানতে হইবে। সেই দৃষ্টিতে আমরা আল্লাহর নৈকট্য লাভের লাগে, আল্লাহর খুশি সন্তুষ্টি দায় করার লাগে আমরা আল্লাহর কাজ করিয়া যাইতে হবে। তো সেই কাজ করতে হইলে আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী আল্লাযীনা আমানু আমানু আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহরে ভয় করো,
হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমরা তো আল্লাহরে ভয় করতে হবে নাকি? আল্লাহরে ভয় করতে হলে ভয় করলেই আল্লাহর কাজ করবো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খাসটা হইল গিয়া ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে মূলত যে নেক কাজ করা, আমলে সোয়ালেক করা, নেক কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, মসজিদ নির্মাণ করা, ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো চালাইয়া যাওয়া হক পথে। এরপরে ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, তার থেকে বিরত থাকা। এরপরে এখানে দেখেন আল্লাহর যে আমলে সোয়ালেহ, যেমন হসপিটাল করা, ভালো কাজ করা, ভালো আমল করা, ওগুলো আমলে সোয়ালেহ করা। আর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হইল মাল এবং জান দিয়ে জিহাদ করা। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমাদের জীবন সফল। আর আমরা তো আল্লাহর ঠিক বিপরীত কাজ করিয়া কই আমরা সফল। কথা বুঝে আসছে? আমরা আল্লাহর বিপরীত কাজ করিয়া কই, আল্লাহ যেভাবে রাগ করেন সেইভাবে আমরা কাজ করিয়া কই আমরা জীবন সফল। আমরা তো আল্লাহর অবাধ্য হইয়া কাজ করিয়া আমরা সফলতা ঢুকাই। আসলে তো এটা সফলতা না। আল্লাহর কাজ করতে হইলে আল্লাহর কথা মতো চলতে হবে। তা আল্লাহর মতো কথা মতো চলতে হইলে আমরা চাই যদি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করবো। আর আমরা আল্লাহ কথা চলতে পারলেই আমরা দুনিয়া আখিরাতে ফায়দা পান। আর দুনিয়া তো আল্লাহ, আমরা আল্লাহর কাছ থেকে ফায়দা হাসিল করবো। আখিরাতেও দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, আর এবং উত্তম পুরস্কৃত করবেন, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আমরা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। যে আল্লাহর প্রতি একটা কাজ করতে হলে আল্লাহ কইছে যে আমি তোমাদের একটা ব্যবসার কথা বলবো। সেই ব্যবসাটা আমার সন্তুষ্টির লাগে, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচবে। যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই যে আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহ যখন আমার সাথে একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো ইমানের ব্যবসা। পয়লা অবলম্বন হলো আল্লাহর প্রতি ইমান আনা, রসুলের প্রতি ইমান আনা। আল্লাহর প্রতি ইমান আনা ফরজ, রসুলের প্রতি ইমান আনা ফরজ। এবং আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠা করার জন্য মাল এবং জান দিয়ে জিহাদ করা ফরজ। এই তিনটা জিনিসই আল্লাহ ফরজ করে দেব। অথচ আমরা কিছু মানি না। তাহলে আমরা মানলাম নি? আমরা তো মানলাম না। আমরা তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম না, যে তোমরা বাঁচো, তোমরা আহলে আয়াল, স্ত্রী পুত্র পরিজন প্রতিবেশী আহলে আয়াল সবই তোমরা বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তে আমরা তো কিছু মানি না। আল্লাহ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে পরিপূর্ণভাবে ইসলামের উদ্যোগে আঁকড়ে ধরো আর ইসলামের ভিতরে ঢুকে পড়ো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, তার থেকে সরে থাকবে। কারণ শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। অথচ আমরা আল্লাহর নিষেধকে অমান্য করিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তানের মতবাদ আমরা চাই প্রতিষ্ঠিত করতে, কিন্তু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে আমরা চাই না। এটাই আমরা ফেলানোর ব্যর্থতা। আমরা যেন সঠিকভাবে আল্লাহর রুজ্জুকে ধরতে পারি এবং আল্লাহর সন্তুষ্টিভাবে কাজ যেভাবে চালিয়ে যেতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আমি দুই চারটা কথা কইমু। আপনারা ওই এলাকার যারা আছেন সব মিলিয়া যে আগামীতে যেইভাবে, যেমন একটা খেয়াল করবা কথাটা আমি কিতা কই, যে মহফিল সুন্দর করে হাজার হইল, এটা কোরআনের মহফিল, ওয়াজ মহফিল, দিনের আলোচনা হইব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হইব, ঠিক না? তখন তো আশপাশ আমরা দেশে এখানে নাই, আমার সিলেটে আছে, যে সিলেটের বিভিন্ন জায়গায় আমি দেখছি। আমি আপনাদের এলাকার নাম ধরে বলছি না, আমার এলাকার নাম ধরে বলছি। আমার বাড়ি সিলেট উসমানীনগর উপজেলা, আর আমার নাম তো আপনার জানা আছে, গোলাম রাজা চৌধুরী বাড়ি। এলাকা দেখছি বিভিন্ন এলাকার যে ওয়াজ মাহফিল আইলে মেলা বসে যায়,
বিভিন্ন কসমেটিকের মেলা, বিভিন্ন খাবারের মেলা, এই মেলা দিয়া এটার কাছ থেকে ফিরাইয়া ওয়াজ মহফিলের যে অনুষ্ঠান তার থেকে ফিরাইয়া মেলার দিকে মানুষ চলে যায়। ঠিক আছে না? এটা যাতে ভবিষ্যতে আর নাও হয় তার থেকে একটা পদক্ষেপ নিতে হবে। ভালো কাজের আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, আল্লাহ ভালো কাজের আদেশ দিও, আর খারাপ কাজ থেকে বিরত রাখো, ফিরিয়ে রাখো। যে আপনারা ভালো কাজের আদেশ দিবেন, আহ্বান করবেন, এটা আল্লাহর কথা। তাইলে আমরা আল্লাহর কাজ করলাম, আর খারাপ কাজ থেকে আমরা মানুষকে ফিরাইয়া রাখা, এটা জোর করিয়া নাই, বুঝাইয়া। কারণ পদক্ষেপ নিলে আস্তে 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 ঠিক হইব। যেমন ভালো কাজরে আপনি প্রশংসা করবা, আমল করবা, আর খারাপ কাজ থেকে দূরে থাকবা। তে ভালো খারাপ কাজ থেকে দূরে যে সময় দেখবা শয়তানি কাজ, তার থেকে দেখবা যে আপনার শক্তি দিয়ে পাররা না, মুখ দিয়েও পাররা না, তাহলে তারে ঘৃণা করি আপনি দূরে থাকবা তার থেকে। আর মনে মনে যে ইরাদা থাকবো, পরিকল্পনা থাকবো যে ভবিষ্যতে কিভাবে সমাজটা কি এই অন্যায় কাজ নির্মূল করা যায়, এটা পদ্ধতি হবে। আর যদি ঘৃণা করি হরিয়া বই থাকি, তাহলে আপনি ওটা সামিল, অন্যায় কাজে সামিল, আপনি মানে এই ব্যবস্থা নিতে হবে। তা আমরা এইভাবে মন মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তো ভবিষ্যতে আপনারা এলাকায় এগুলো আসেনি, যে সাইডে দিয়ে মেলা বসে আসেনি আপনাদের এলাকায়? আছে। আমি বুঝছিলাম খালি আমার সিলেটেই আছে, সব জায়গায় আছে। তো যাই হোক, এগুলার থেকে আমরা যাতে মানে সুন্দর করে এগুলারে বুঝাইয়া আর ভালো কাজ যাতে ফিরে আনতাম পারি, আর এগুলাতে বা খারাপ কাজগুলার তার বিরত রাখতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পরিশেষে সবার কাছে আমি নালায়া কদম গুনাহগার মানুষ, একবারে তুচ্ছ। যার কথা বলা হয়েছে আল্লামা সাইদি সাহেবের প্রতিচ্ছবি, আসলে আমি কিন্তু এরকম না। কিছু বললে মানুষ বলাইয়া বাড়াইয়া বলে, আসলে এরকম না। আসলে কি আমি এরকম? আমার কেউ ভালোবাসে? আপনারা ভালোবাসেন? আপনারা আমারে ভালোবাসেন? বলেন তো সত্যি করে কথাটা, আপনারা ভালোবাসেন? ভালোবাসেন। আমি তো অনেক সময় বিভিন্ন মিডিয়া আমার কাছে সাক্ষাৎকার নেই, আমি বলি আমারও তো লোকেরা ভালোবাসেন। ভালোবাসে তো আল্লামা সাইদি সাহেবরে, আর আমার মাঝে ভালোবাসে আমার কাছে আয় খেতে লাগে আল্লামা সাইদি সাহেবর মহব্বতে আসে। যে ভালোবাসা তো মূলত সাইদি সাহেবর জন্য। আর আমার কাছে আসবে কেন? আমার আছেটা বাকি, দন নাই, সম্পদ নাই, ইলিম নাই, আমল নাই, টাকা নাই, পয়সা নাই। আসে একমাত্র ওই যে আন্তরিক মনের ভালোবাসার কারণে, অন্তর দিয়ে ভালোবাসার কারণে কাছে আসে। আল্লামা সাইদি সাহেব তো আল্লাহরে বলি মানুষ। মানুষ যখন দুনিয়া থেকে যায় গিয়ে, তখন তার ওই যে হক্কানি আলিম উলামার তার কেরামতিটা দায়ী হয়। আর যখন দুনিয়ার থাকে তখন তার মর্যাদা আমরা দিতে পারি না। ঠিক আছে না? আমরা দিতে পারি না, অবহেলা করি। আমরার বাদে তখন ওই যে হক্কানি আলিম মহলর বুজুর্গ হল তার কেরামতিটা যায়। তো আল্লাহ তার বন্দারে জান্নাতুল ফেরদৌস উচ্চ মকাম দান করুক। আর আল্লাহ আমাদেরকেও এই আল্লাহর দিনের পথে চলার মতো আলিমুলাম হক্কানি আলিমুলাদের এই যে কোরআনের যে আলোচনা করে বুঝায়, আমরা সেইভাবে যে মানিয়া চলতে পারি, দিন জীবন পরিচালনা করতে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বসেন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصلات وقنا عذاب يوم القيامة إنك على كل شيء قدير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجداتنا ولأحبابنا ولمن الله حق علينا ولجميع أمة محمد المصطفى صلى الله عليه وسلم أجمعين আল্লাহ আমরা খেদমতর তোমার কোরআনের খেদমতর গুজারিশে কবুল ফরমাও আর তোমার কোরআনে যতটুকু আলোচনা করলাম দুরূদ আর সালাম করলাম যতটুকু গুস্তাকি বেয়াদবি জানা হয়েছে তামাম কিছু তুমি ক্ষমা করে দেও মাফ করে দেও আল্লাহ এই সমস্ত হাদিয়াটুকু নিয়ে সোনার মদিনায় তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত নিয়ে আল্লাহ পৌঁছাই দেও আল্লাহ আপনার হাবিবর রূহ মুবারক আমরা উপরে পৌঁছে রাজি ফরমাও আল্লাহ আমরা দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আল্লাহ আমরা বাচ্চন্তরে আল্লাহ দিনদার ইমানদার ফরেজগার মুত্তাকি বানাও আল্লাহ আমরা বাচ্চন্তর মাঝে আওলাদের মাঝে আল্লাহ খানদানের মাঝে আল্লাহ ওলিয়া দাল ফির বুজুর্গ তুমি কামিল মানুষ পয়দা করে দিও ওয়া উবাবিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ মজলিসের মাঝে যাদের মা নাই বা নাই আল্লাহ যাদের আম্মা আব্বা আছেন আল্লাহ তাদের দরজাত আল্লাহ তুমি আল্লাহ তারা সুস্থতা দান করো তারা আল্লাহ তুমি সুস্থতা দান করে দেও আল্লাহ বেশ দিন হায়াতের মাঝে বরকত দেও আল্লাহ আমরাও খেদমত করার মতো আল্লাহ তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ যারা আল্লাহ শোন আল্লাহ অসুস্থ অবস্থায় তারা সুস্থতা দান করো মাবুদ আল্লাহ আমরা মাফ করে দেওয়ার মন বানাই দেও আমরার উপরে মন পুষ করে দেও আমরা আম্মা আব্বার আল্লাহ আমরা মাঝে আমরা আব্বা যারা মারা গেছেন আল্লাহ মাটির জমিনও আল্লাহ জমিনের নিচে চলে গেছেন কবরের মাঝে আল্লাহ তারা তুমি ফরিকে রহম করো আল্লাহ তারার দরজাতে বুলন্দ করে দেও আল্লাহ তারা রোহান্ত আমরা আল্লাহ কুশারা দিয়ে ফরমাও আল্লাহ তারা কবর রে জান্নাতর বাগ তুমি বানাই দেও রবা আল্লাহ আল্লাহ এদিন আমরা এদিন মরজিম আল্লাহ মরার বাদিন একই দিয়া গা তোমার জন্য বাকি রেখে আমরা লাগি আল্লাহ খাসরি আল্লাহ তুমি দয়ার মাধ্যমে আমরা সাহায্য তুমি করো আল্লাহ যত গাটো আটকাইলাম ধরে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দেও আল্লাহ যত সমস্যা আছে সমাধান করে দেও যত রোগ বালাই আছে আল্লাহ আপনার কুদরতি দাওয়াই দিয়ে আল্লাহ শিবায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقول الحساب بفضل سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ আখেরি গুজারিশ মাওলা এই মাহফিল আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমরার লাগি নাজাতের জরিয়া বানাই দিও রে আল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa jal آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ এখানে তাফসীরের আজকের এই মাহফিল এখানে সমাপ্তি ঘোষণা করলাম।